যত মাধ্যমিক এগিয়ে আসছে টেনশন তত বাড়ছে। ছেলে মেয়েদের মধ্যে টেনশন হচ্ছে দুটো গোছের ছেলে মেয়েদের জন্য বলবো আজকে। আমার এখান থেকে পেন দাও, একটা আমার অস্ত্র দাও। একটা গোছের ছেলে মেয়েদের টেনশন বলে রাখি, তারা হচ্ছে পাস করবো তো, তাদেরও দূর করব। আরেক গোছের ছেলে মেয়েদের 90 হবে তো, তাদেরকেও বলবো। তো আজকে ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। মনে রেখে দাও, মাধ্যমিক উত্তরণের পর কিন্তু আসছে ক্লাস 11। পশ্চিমবঙ্গে বহু মাস্টারমশাই 11-এর সিলেবাসের ভয়ে পড়ানো অফ করে দিতে বাধ্য হয়েছেন। কারণ তাদের দোষ নয়, কারণ এক একবার এক এক রকম সিলেবাস করে দিচ্ছে। টাইমের সঙ্গে অ্যাডভান্স ওয়েতে পড়ানো বা ওটা কমপ্লিট করা অতটা সোজা নয়। এবং মাধ্যমিকের পরবর্তীতে মাধ্যমিকের নলেজটাই কিন্তু 11-এ কাজে লাগবে। সেম গ্রামার ওখানে এমসিকিউ ফার্স্ট সেমে, সেম গ্রামার সেকেন্ড সেমে তোমাকে করতে হবে, সেম জিনিস। তাহলে মাধ্যমিকের নলেজটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। যাই হোক, যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকেও বলবো মন দিয়ে ক্লাসটা আজকে করবে। প্রথমত, যদি কেউ পাশের কথা ভাবে, তাকে আমি আজকে রকেট বুক করে দিচ্ছি, মঙ্গলে চলে যাক। পাস নিয়ে কেউ ভাবে পাস করে আমি টিকা করতে বাড়ি আসবো, এ কোনো ব্যাপার? এটা পাস। দেখো, সিনে 20 থাকে, পরীক্ষায় গেছি বলে 5, লিখেছি বলে 5, 10 হলো। দাদাটা অতিরিক্ত না? আরে বাবা, তুই তো গিয়ে কিছু লিখবি। তাহলে সিনের জন্য কি করণীয় সেটাও কিন্তু জানতে হবে। আনসিনে 10, ঠিক আছে। আর্টিকেল প্রেপোজিশন আমি যেভাবে করিয়েছি, যদি কেউ সেভাবেও করতে পারে 1, ভার্বের ফরমেশন 1, ফ্রেজাল ভার্ব 1 হলো। আর যে কোনো একটা গ্রামার একটু মন দিয়ে শিখবে। হয় ডিগ্রি চেঞ্জ শিখলে ডিগ্রি চেঞ্জ যেন কেউ আটকাতে না পারে, নয় ন্যারেশন নয় ভয়েস। তবে আমি বলবো ন্যারেশন ভয়েস খুব ভালো করে শেখ, যারাই পারবি এই মুহূর্তে শিখে নেবে। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখন মরুভূমিতে পড়ে আছি ধরে নাও, তো এই মুহূর্তে আমার শত্রু এসে আমাকে 1 গ্লাস জল দিল, না আমার বন্ধু এসে জল দিল, আমার জল তেষ্টায় জীবন বেরিয়ে যাচ্ছে, তুমি আমার শত্রু, তখন কিন্তু আর বলবা না, তখন তুমি সবারটাই দেখবে। তাই এখন তুমি কোথা থেকে দেখছো, আমার অনলাইন ক্লাসেস করছো বলে স্যার ওই ভিডিও তো আমি ইউটিউবে রয়েছে, এরকম কোন প্রশ্ন বাদ, সব বাদ, ক্লাস করতে হবে। রাইটিং আমি আজকে বলবো, রাইটিং কিছু না করলেও 10 পাওয়া যাবে। আচ্ছা 5 না 30 + 3 কত হলো? 33। আচ্ছা স্কুল থেকে তোরা খুব ভালো ছেলে মেয়ে, আচ্ছা বাবু 43 এমনি পাচ্ছি, কিছু না করে ভালো করে শোন, এই 43টাকে 93 করব কি করে, এই 43টাকে 98 করব কি করে? তাহলে মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলে একটুখানি। পাস তো করে গেছি, এই ভয় তো নেই আর। এবার মাইন্ডসেটটাকে হালকা চেঞ্জ করি। প্রথম কাজ, 4টে গল্প 4টে কবিতা আছে আমার, মন দিয়ে শুনবে। হ্যাঁ, এই আবার সেই আগের সব স্যারের মতন বকবক শুরু করেছি, সেই গল্প বলছি, হ্যাঁ টেস্ট ভালো, টেস্ট পড়া যায় তো? তোমার ভিডিও দেখছি কিছুর জন্য, এই বলছি টেস্ট পড়বে এখন, তুই বলো কোনটা পড়লি আসবে সেটা বলো। তাহলে তো বাবা আমি রামদেবের সঙ্গে থাকালো, তা তো সম্ভব নয়। তবে আমি বলতে পারি যেটা গত বছর চলে এসেছে। গত বছর কি কি এসেছিল? ফাদার সেলফ আর কি মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো থেকে আসবে না। তবে ফাদার সেলফের যে ইউনিট দিয়েছিল সেটা বাদ দিয়ে অন্য ইউনিট আসতে পারে, কারণ স্যাররাও জানে যে তোমরা ভাবছো ফাদার সেলফ আসবে না, তাই স্যার ওটা দিয়ে দেবে, তাই সাবধান। আর যদি টেক্সচুয়াল গ্রামার দেয়, দেখা গেল যে ইউনিট থেকে গতবার প্রশ্ন দিয়ে দিয়েছিল সেই ইউনিট থেকে টেক্সচুয়াল প্রেপোজিশন তুলে দিল, তাহলে একটু আমাদের সঙ্গে স্যারদেরও বুদ্ধি খাটাতে হবে। প্রথম কাজ, 4টে গল্প পড়তে, ঠিকঠাক রিডিং পড়তে, মানে গল্পের নিচে ওয়ার্ড নোটস এগুলো ঠিকঠাক করে পড়তে আমি মনে করি 4 দিন যথেষ্ট।
4 দিন। তাহলে 4টে গল্প পড়বো 4 দিনে, 4টে কবিতা পড়বো 2 দিনে, 6 দিন শেষ। শুধু কি তাই, তার সঙ্গে অন্যান্য কিছু আছে। তাহলে আগে প্রথম কাজ কি বাবুরে, টেক্সট ভালো করে পড়া। টেক্সটের থেকে কেমন কোশ্চেন থাকে তোরা প্রথমে পাবি এমসিকিউ পাবি। খুব আনন্দ, এমসিকিউ ম্যাথ তেরি ম্যাথ আনন্দ করবো না, সব থেকে ডেঞ্জারাস জিনিস। চাকরির পরীক্ষা তো এমসিকিউ থাকে, সেখানেও লোকে মাইনাস স্কোর করে। এমসিকিউ দ্যাট উইল মেক ইউ মোর কনফিউজড। যদি আমি প্রশ্ন করি তাহলে তো তোরা কনফিউজ হয়ে মরে যাবি পুরো। বিভিন্ন ট্যালেন্ট টেস্টের পরীক্ষায় প্রশ্ন করেছি, তোরা লক্ষ্য করেছিস একই রকম মনে হবে 4টেই সঠিক, কিন্তু যেটা মেরেছিস সেটাই ভুল হয়ে যাবে। দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দি। দ্য ওয়ার্ড স্প্রাই, এই স্প্রাই মানে কি, ফুল অফ লাইফ এন্ড এনার্জি, আর এখানে ফুল অফ মোরালিটি থাকলো ধরো। এবার ছেলেমেয়েরা মনে মনে ভাববে কি, এই মনে হচ্ছে ফুল অফ একটা পড়েছিলাম, এটাই হবে ফুল অফ মোরালিটি, দিল বাঁশ। স্টাফ মিন ওয়াকিং স্টিক না ওয়াকিং স্ট্রিক্টলি? এই স্ট্রিক্টলি কথাটা কানে ভাসছে তোমাদের, কারণ এই ফাদার সেলফে পড়েছো। ঠিক তার পরের কবিতা ফেবল, তোমরা এর মধ্যে কনফিউজড হবে। আচ্ছা দেখো, দ্য স্প্রেড মিনস ব্রেকআউট না ব্রেকআপ, এগুলো পড়তে হবে। পাসিং হবে বাপু, এটা কি মেমোয়ার না অটোবায়োগ্রাফি না দুটোই? এই তো ভুল করলে, দুটোই। কেন দুটোই? কেন ওইটা অটোবায়োগ্রাফিও বটে, দেখো আই দিয়ে শুরু হয়েছে। অটোবায়োগ্রাফি প্লাস মেমোয়ার। আচ্ছা তোমরা বলতে পারবে আজকে কাল তোমাদের পরীক্ষা, বলো তো মেমোয়ারটার নাম কি? সোনা ছেলে, এরকমই তো চাই, আগুন ছেলে পেলে। তাহলে আমি কি বলেছি, সবার আগে মানিক একদম মন প্রাণ দিয়ে পাঠ্য বইটা মন প্রাণ দিয়ে পড়ো, প্রথম কাজ। এমসিকিউ নিয়ে কোনো চাপ নেই, আছে কি? কখন চাপ থাকবে না, যখন তুমি পাঠ্য বইটা ভালো করে পড়তে পারবে। 2 নাম্বার কোশ্চেন তোমাকে কি দেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে। কি দেবে? কোশ্চেন সম্পর্কে তোমাকে তো জানতে হবে। যেমন তুমি মানিক এখান থেকে জানলে যে আচ্ছা এরকম ওয়ার্ড নোটসও কোশ্চেন দিচ্ছে, তাহলে ওয়ার্ড নোটসও ভালো করে পড়তে হবে তোমাদের। তুমি কি জানলে ভেতর থেকে কতটা ডিটেলে কোশ্চেন দিচ্ছে, পড়তে হবে। মনে রাখো 5টা যদি এমসিকিউ দেয়, তার মধ্যে 4টে বা 3টে তোমাদের সকলের জন্য দেবে, 2টো ফর র্যাঙ্কার্স। সেই দুটোই ভালো করে কিন্তু করে আসতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সঠিক উত্তরটুকু তোমাকে লিখতে হবে। সঠিক উত্তর টু দা পয়েন্টে তোমাকে লিখতে হবে। স্টেটমেন্ট, রিজন, কজ, এফেক্ট, হোয়াট, হু, হাউ, হোয়াট, হোয়েন, এরকম একটা টেবিল দিয়ে কোশ্চেন দেবে। খুব ঠান্ডা মাথায়। ধরুন একটাই দিলাম, পিপল লাইন দ্য রুট, এর ফলাফল, একটা ফলাফল দিয়ে যে মানুষজন রুট বরাবর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, এর কারণটা কি, পুরোটাই প্রশ্নে রয়েছে, মানে প্যাসেজে রয়েছে। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো দ্য রুট। এই দ্য রুটটা কিন্তু প্যাসেজে আগে ছিল, জানো তো। উত্তরে লেখার সময় একটু বুদ্ধি করে যে কি, ওই শেষকৃত্যের যে মিছিলটা ওই রুটটাকে তো ফলো করবে, সেই জন্যই তো রুটের পাশে সবাই দাঁড়িয়েছিল। একটু বুদ্ধি করে তোমাদের। তাহলে স্যার কি করে আমি বুদ্ধিটাকে এখন তৈরি করতে পারি, এমন কোনো ট্যাবলেট আছে? এই ট্যাবলেটের জন্য আমি তোমাদের টোটাল নোটস কিন্তু প্রোভাইড করে দিয়েছি। টোটাল নোটস গুলো একটু ভালো করে, তোমার কাছে যা বই আছে, কোনো বই নেই তাহলে তোমরা তোমাদের পর্ষদের বইটা পড়ো। পর্ষদের 20টা সেট যদি কেউ করে যেতে পারে, তাহলে তার আর মাধ্যমিকে কোনো ইংরেজি নিয়ে কোনো টেনশন নেই। ওর ভেতর থেকেই গ্রামার বলো যাই বলো আসছে, লিখে নাও। আচ্ছা আচ্ছা, ওয়াকিং ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, এটা তো ডাইরেক্ট উত্তর আছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি এন্ড কস্টিউম, নাথিং বাট হিজ এনার্জি। মুখস্থ এতবার আমরা করেছি। তাহলে কজ এফেক্ট একটু সাবধানে। উত্তর লেখার সময় বারবার করে বলেছি, উত্তর কিন্তু সব সময় থার্ড পার্সনে লিখতে হয়। অর্থাৎ উত্তরে বারবার করে বলেছি, ছেলেমেয়েরা প্যাসেজে কিন্তু আই থাকতে পারে, প্যাসেজে ইউ থাকতে পারে, প্যাসেজে মি থাকতে পারে, মাই থাকতে পারে, ইয়র থাকতে পারে, এগুলো লিখবি না রে বাবা তোরা। প্যাসেজে কখনো তোরা হয় হি নয় সি নয় দে, এইগুলো মানে সবটাই কি থার্ড পার্সনে লিখবি। তাই প্যাসেজ ফার্স্ট পার্সনে কখনো তোমরা উত্তর লিখবে না। যদি প্রশ্ন প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে উত্তরটাও প্রেজেন্ট টেন্সে হবে, যদি প্রশ্ন পাস্ট টেন্সে থাকে তবে উত্তরটাও পাস্ট টেন্সে হবে। ঠান্ডা মাথায় মনে রাখো। আর জিনিস মনে রাখো, যখন ট্রু ফলস লিখবে, আমি কিছুদিন আগে একটা ক্লাস দিয়েছিলাম যে মাধ্যমিকে পরীক্ষার খাতা কি করে সাজাতে হয়।
সেখানে দেখিয়েছিলাম যে ট্রু ফলস এর ক্ষেত্রে যখন সাপোর্টিং স্টেটমেন্ট দেবে সেটা দ্যাট শুড বি ইন কোটেশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখো। এই ট্রু ফলস এর বিষয় নিয়ে আর বললাম না। প্রেপোজিশন, এবার আসি তাহলে সিনের প্রশ্নের জন্য কবিতার প্রশ্ন। কবিতার প্রশ্ন কিন্তু কিছু তোমায় মুখস্থ করতে হবে, তার জন্য আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এভরিথিং, তোমাদের প্রত্যেকের কাছেও আছে। কবিতার প্রশ্ন আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, পেয়ে যাবে। কবিতার প্রশ্ন আমরা ফেবল থেকে পড়ছি, আমরা ফেবল থেকে প্রায় 22-23টা মতন প্রশ্ন পড়েছি, আমরা সি ফিভার পড়েছি, আমরা দ্য স্নেইল পড়েছি। প্রত্যেকটা কবিতা থেকে তোমার একটুখানি ভিন্ন ধর্মী প্রশ্ন, নর্মাল কোশ্চেন সবটাই। আর ওয়ার্ড নোটস, বইয়ের অ্যাক্টিভিটি কেউ কিন্তু বাদ দেবে না। স্যার ম্যাডামরা ভালো করে জানি যে আজকালকার ছেলেমেয়েরা অতিরিক্ত স্মার্ট, তারা বইয়ের অ্যাক্টিভিটি পড়বেন। অনেক সময় আছে না যে আমরা ঈশ্বরকে খুঁজে বেড়াই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, কিন্তু ঈশ্বর আমার ঘরে, তাই না? হয়তো আমরা কোশ্চেন কি করে কমন পাবো খুঁজতে কত বই পড়লাম, কিন্তু ঘরের বইটা, পাঠ্য বইটা পড়লাম না, সেখানেই সমস্যা তৈরি হবে। পাঠ্য বইটা কিন্তু পড়ো বাবু। পাঠ্য বইয়ের রাইটিং বাদ দেওয়া যাবে না। রাইটিং নিয়ে বলবো, রাইটিং নিয়ে আমি বলবো রাইটিং কোনো ঘটনাই না, রাইটিং কোনো ঘটনাই না। রাইটিং আমি তোমাদের সামনে আজকে দেখাবো, তোমাদের সামনে দেখাবো যে রাইটিং আমরা যে কটা পড়ছি সে কটা যদি একটু বুঝে পড়ি তাহলে আমাদের রাইটিং হাজার হাজার আমরা মেমোরাইজ করতে পারি। তাছাড়াও মনে রাখতে হবে রাইটিং অল্প কটা পড়েও অনেক নাম্বার পাওয়া যায়। একটু দেখি তাহলে কবিতা প্রশ্ন করব। আনসিন, আমি তোমাদের রিসেন্ট টপিক নিয়ে আনসিন করিয়েছি। তারপর যে কটা ভিডিওর কথা বলছি, যে কটা ক্লাসের কথা বলছি, প্রত্যেকটা ক্লাস আমি আজকে আমার টিমকে বলে তোমাদের যে টোটাল ক্লাসেসগুলো, ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো, তাছাড়াও তোমরা দেখতে পাবে যে প্লেলিস্ট বলে একটা ভিডিওস করা আছে, খেতে খেতে ভিডিওগুলো দেখবে যে 2025 মাধ্যমিক রাইটিং এন্ড গ্রামার বলে একটা প্লেলিস্ট করা রয়েছে। প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে, ওই ক্লাসেসগুলো মন দিয়ে দেখো না। তাছাড়াও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কমেন্টে পিন করা থাকবে, সেগুলো দেখো, সামনে কিন্তু পরীক্ষা, ঠিক আছে? তাহলে আনসিন রিসেন্ট টপিক নিয়ে বলেছি। আনসিনের জন্য সব থেকে বড় জিনিস হলো তোমরা পর্ষদের বইটা ভালো করে করো। পর্ষদের বই এখন অনেকে সলভ করাচ্ছে, তোমরা সেটা দেখছো, আমার অবাক লাগে। আরে পর্ষদের বই উত্তর করে দেওয়া রয়েছে, তার উত্তর জন্য দেখতে হয়, উত্তর করে দেওয়া রয়েছে। আমরা যেমন করিয়েছি WBH বা WBTA থেকে কবিতার আনসার্ড কোশ্চেন আনসার, যেগুলি করে দেওয়া নেই সেগুলো করে দিয়েছি আমি, অহেতুক সময় নষ্ট করিনি তো আমি। তাহলে সেইগুলো তোমাদের কাছে করানো। আমি কি করাইনি তোমাদের, আমি তোমাদের প্রত্যেকটা যেগুলো কনফিউজিং গ্রামার টপিক প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি। আর্টিকেল প্রেপোজিশনস, ভার্বের ফরমেশনস, তারপরে তোমাদের ফ্রেজাল ভার্ব, ওয়ান শট ভিডিও, প্রত্যেকটা ওয়ান শট ক্লাসেস করিয়েছি। তোমাদের প্রত্যেকটা রাইটিং নিয়ে আলোচনা করেছি। রাইটিং কিচ্ছু না পারলেও কি করে করবে সেটাও বলেছি। শুধু হিন্টস তুলে জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে নিয়ে সুন্দর করে কায়দা করে লিখে দিলেই আনসিনে রাইটিং এ মোটামুটি নাম্বার পাওয়া যায়। আনসিন রিসেন্ট টপিক, আনসিন ওয়ার্ড নোটস, আনসিনে ওয়ার্ড নোটস নিয়ে আবার একটা জিনিস দিয়ে দেবো আমি তোমাদেরকে। তাছাড়াও আমি তো এর আগে অনেক কিছু প্রোভাইড করে দিয়েছি। তাছাড়াও আনসিনের ওয়ার্ডস এর জন্য বলবো আনসিন প্যাসেজ ওই 20টা ভালো করে দেখে যাও। কোন 20টা? যেটা তোমাদের পর্ষদের বইতে আছে। যারা কিছু দেখবে না তাদের জন্য বলবো 20টাও দেখার প্রয়োজন নেই, তোমরা হাতে গোনা রিসেন্ট টপিক পড়লেই বুঝতে পারবে এগুলো রিসেন্ট টপিক। সেই রিসেন্ট টপিক কটা দেখে যাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আনসিন নিয়ে চাপ নেই। আসছে গ্রামার। গ্রামারের ভার্বের ফরমেশন বহু ক্লাসেস দিয়েছি, বলেছি ভার্বের ফরমেশনের সঙ্গে সঙ্গে সিনট্যাক্সের নলেজ থাকা প্রয়োজন, সেটাকে একত্রে করে ক্লাসেস দিয়েছি। বলেছি আর্টিকেল প্রেপোজিশন, তার 2টো ভিডিও দিয়েছি, বলেছি এইগুলো পারলে আর কিচ্ছু লাগবে না। শুধু তা নয়, সালের প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি, সেগুলো দেখো। শুধু চিৎকার করলে তো হবে না। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্টেড তোমরা জাস্ট পর্ষদের বই কটা ভালো করে করো। 2টো গ্রামার মন দিয়ে শেখো, ন্যারেশন ভয়েস, সময় থাকলে ডিগ্রি, ন্যারেশন ভয়েস, সময় থাকলে ডিগ্রি। এক ন্যারেশন চেঞ্জ, আরে বাবা ন্যারেশন চেঞ্জ বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করো, সব থেকে বেশি ভিউড ভিডিও ওইটা আছে।
একটা ভিডিওতে ন্যারেশন চেঞ্জ তুমি শিখে যাবে। তবে এই মুহূর্তে নতুন করে কোনো কিছু প্র্যাকটিস করবা না, কনসেপশন নিতে পারো। নতুন কোনো বই, আবার নতুন একটা টেস্ট পেপার পেয়েছি, ওটা শুরু করে দিলাম প্র্যাকটিস করা। যদি তোমার কমপ্লিট হয়ে যায় তবে প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে মেক শিওর যে তুমি যেন রিভিশন দিতে পারো, সেদিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে? তাহলে গ্রামারের জন্য মোটামুটি আমরা কি করছি, ওই ক্লাসেস গুলো আগে কমপ্লিট করছি। ভার্বের ফরমেশন, আর্টিকেল, প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, 3টে ক্লাস আগে কমপ্লিট করছি। কমপ্লিট হয়ে গেলে সালের প্রশ্নগুলো 10 ইয়ার্স কোশ্চেন যেগুলো একসঙ্গে দেওয়া সেগুলো করছি। তাহলে 3 3 3 হয়েই গেল। ওখানে ট্রিক্সও বলা আছে আর টেস্ট পেপার পর্ষদের। যারা এর থেকেও ভালো করবে তারা, আমরা রায়ান মার্টিনের বইটা করেছি, সেটা ভালো করে দেখবো কত কি করেছি। তবে কতটা আমি পড়বো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক তো করেছি, পড়বো কতটা। যারা এখন আপাতত পর্ষদটা পড়ো, এটা সেন্সের ব্যাপার, তো বেশি কিছু ভয় পাওয়ার কিছু নেই। রাইটিং, আমি স্টোরি রাইটিং বলছি এবছরের জন্য ইম্পর্টেন্ট, বায়োগ্রাফি এবছরের জন্য ইম্পর্টেন্ট, এডিটোরিয়াল লেটার এবছরের জন্য ইম্পর্টেন্ট। এই 3টে কি একা লেখা যায় না? এই 3টে একা লেখানো শেখায়নি? কত সহজ। পড়ে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যদি না আসে তা তো খুবই ভালো, আর যদি আসে তবুও ভালো, চাপ নেই। কোন কটা পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে সিন পোর্শন নিয়ে চাপ কি গেল, আনসিন পোর্শন নিয়ে চাপ গেল। আমি রিসেন্ট টপিকের পিডিএফটা করতে বলেছি, তার সঙ্গে আমি কিছু জিনিস বলেছি, পর্ষদের বইটা ভালো করে পড়তে, ওই কটা করলেই হবে। তার সঙ্গে গ্রামার বলেছি কি কি করতে, তার সঙ্গে আমি বলে দিলাম রাইটিং এর জন্য এখন কি কি করব। 3টে রাইটিং একা তো লেখা শিখতে হবে। এডিটোরিয়াল লেটার, যার আগা আর শেষটুকু এক, মাঝখানে শুধু তোমাকে কয়েকটা লাইন মনে রাখতে হবে। তাও কত সোজা দেখি, এক্ষুনি দেখবো। 2 নাম্বার কি, স্টোরি রাইটিং, একা একা লেখা যায়, কত সোজা, একবার দুবার আমরা আসলে পড়ি না, ভয় পাই, দেখবো এক্ষুনি। 3 নাম্বার কি, বায়োগ্রাফি, একা একা লেখা যায়, কত বাচ্চারাও পারে, শুধু আমরা একটুখানি পড়বো। প্যারাগ্রাফ সবার শেষে দেখবো প্যারাগ্রাফ, তাও মুষ্টিমেয় কয়েকটা তোমাদেরকে আমি প্যারাগ্রাফ বলে দিচ্ছি। এই কটা করো, মাধ্যমিকে এইভাবে এইভাবে নাম্বার হবে, ভয় পাওয়ার কিছু নেই। মাধ্যমিক স্টুডেন্টদের ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। রাইটিং, রাইটিং এইটা আমি একটু বলি, রাইটিং সম্পর্কে বলিনি। রাইটিং তোমরা শুধু শুধু ভয় পাও, আমি প্যারাগ্রাফ নিয়ে পরে বলবো। হ্যাঁ বাবুরা, প্যারাগ্রাফ নিয়ে আমি পরে বলবো। আমি তোমাদেরকে আগে বলবো এডিটোরিয়াল লেটার নিয়ে, তোমরা একটু দেখো। আচ্ছা চলো আগে স্টোরি আসো। এই দেখো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং লেখা, এটা লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। লেখা অতীব সহজ, এটা অধীব হয়ে গেছে, অতীব সহজ। স্টোরি লিখতে গেলে কেবল পাস্ট টেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, তার এক্সাম্পল দেওয়া, সিম্পল পাস্ট, তার এক্সাম্পল দেওয়া, পাস্ট কন্টিনিউয়াস। অন্য সময় বাক্যের প্যাসিভ ফর্ম ব্যবহার করতে, যেমন কি শি ওয়াজ রেস্কিউড। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে বলা রয়েছে। স্টোরি শেষে নাকি শুরুতে হেডলাইন এবং শেষে মোরাল লিখতে হয়। আচ্ছা এবার দেখো এর টাইটেল এবং মোরাল সবকটা দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। এবার যদি আমরা একটুখানি যে কোনো একটা স্টোরি দেখি যে কত সহজ, দ্য র্যাটস অ্যান্ড দ্য পাইপার। দেখি এটা দেখি, আ মার্চেন্ট অ্যান্ড আ রবার। ওয়ান ডে আ মার্চেন্ট ওয়াজ রিটার্নিং থ্রু আ ফরেস্ট। আচ্ছা এই বাক্যটার মধ্যে কঠিন কি আছে? একদিন একটি বণিক ফিরছিল বনের মধ্যে দিয়ে। ওয়ান ডে এ মার্চেন্ট ওয়াজ রিটার্নিং থ্রু আ ফরেস্ট। এইভাবে লেখা না শিখলে 11-এ বিপদে পড়তে হবে মা। 11-এ সেকেন্ড সেমে তোমাকে সর্বোচ্চ একা লিখতে হবে। আমার ছেলেমেয়েরা সবাই কেপেবল একা লেখার জন্য। একটা ব্রড কোশ্চেন লেখাবো, পৃথিবী উল্টে যাবে, মঙ্গল থেকে প্রশ্ন আসবে, তো বইটাই আসবে, কিচ্ছু করার নেই। কি করে স্যার, কি করে? কারণ এই কোশ্চেনটা এইভাবেই লেখানো, যা দেবে সব ক্ষেত্রে সাজে যাবে। বুঝতে পেরেছো? বহুরূপী কোশ্চেন। আচ্ছা, হি হ্যাড আ ব্যাগ কন্টেইনিং গোল্ড কয়েন্স। তার ছিল একটা ব্যাগ যার মধ্যে কি, অ্যাট দিস টাইম ইট বিগ্যান টু রেইন হেভিলি। ওই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছিল প্রচন্ডভাবে, হেভিলি।
দ্য মার্চেন্ট গট ফুললি ড্রেঞ্চড। এই ধরনের শব্দগুলোর জন্যই তো পড়তে ভালো লাগে না রে বাবা। এইখানে তো লেখা রয়েছে, তুই তো নতুন করে লিখছিস না, তুই তো নতুন করে লিখছিস না শব্দগুলো, এখানে তো লেখা রয়েছে। তোকে তো হিন্টস দিয়ে দেবে বাঙালি। হ্যাঁ, তোরা ভাবিস তোদের মনের কথা আমি বুঝি না, তোরা কি বলতে চাস? আচ্ছা, he became very dissatisfied and blamed God for putting him into trouble and discomfort. সে হয়েছিল, তাহলে কোন পরিস্থিতি থেকে কোন পরিস্থিতি হওয়া হলে became হয়, very কি হয়েছিল? অসন্তুষ্ট, এবং ভগবানকে দোষারোপ করেছিল for his discomfort. যদি মনে করিস আমি এইটুকুই লিখবো আর লিখবো না, চাপ নেই। at this moment a robber appeared there. এটা সাবজেক্ট, V2 অবজেক্ট। একটু পর না, কয়েকটা পর দেখবি 5টা পড়ার পরে তোরা একাই লিখতে পারছিস। কিন্তু তোদের ভুলটা কোথায়? তোরা প্রত্যেকটা ঈশ্বরের নামে তুলে দিস। স্যার এমন একটা বলেন যে একটা পর্বে একটাই আসবে, ওরে বাবা সম্ভব না। আচ্ছা গেল, তাহলে স্টোরি রাইটিং নিয়ে কোনো চাপ নেই, কোনো চাপ নেই স্টোরি রাইটিং। আচ্ছা এই আর কি বলবো, এডিটোরিয়াল লেটার। I shall be highly obliged if you kindly allow me a little space in the column of esteem daily so that I could fit. সবাই পারে। তাহলে প্রথমটুকু এক, শেষটুকু শুধুমাত্র, মাঝখানের টুকু। আচ্ছা, মোবাইল ফোনে কি স্টুডেন্টস দেখা যাচ্ছে, আর ফাউন্ড ব্যবহার করতে ইউজিং, মোবাইল ফোন অপচয় করে ওয়েস্টিং, তাদের স্টাডি টাইম। এই কঠিন। 2 নাম্বার, তারা খেলে দে প্লে ভিডিও গেম, ঠিক আছে, এবং ইনভাইট সিরিয়াস হেলথ ইস্যু বা হেলথ প্রবলেম। কি আছে এরপরে? তারা হারাচ্ছে, দে আর লুজিং, তাদের ইন্টারেস্ট ইন কোথায়? ইন স্টাডি বা ইন রিডিং বুকস। সামটাইমস দে ইউজ মোবাইল ফোন while crossing the road, thus they invite serious road accident। এরকম 4-5টা করে লাইন, এটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এটা পড়বে। যে কোনো প্রোগ্রামের জন্য অ্যাওয়ারনেস, সেটা অ্যাডিনো ভাইরাস হতে পারে, কোভিড-19 হতে পারে, যে কোনো প্রোগ্রামের জন্য অ্যাওয়ারনেস একই স্টাইল। কি আছে? স্যার খুব বুদ্ধি, সহজগুলো আগে পড়াচ্ছেন, কঠিনারটা পড়ান দিন। এটা আরো সোজা। রিসেন্টলি একটি ভাইরাস, নাম তার অ্যাডিনোভাইরাস, হ্যাজ টেকেন আ হিউজ রোল, এটা বিরাট ভূমিকা নিয়েছে আহত করতে মানুষদের, ইন এফেক্টিং দ্য পিপল অফ বেঙ্গল। আমার মুখস্থ হয়ে গেছে, আমার মতন পেদ লোকের মুখস্থ। কি বললাম? রিসেন্টলি আ ভাইরাস কল্ড অ্যাডিনোভাইরাস হ্যাজ টেকেন আ হিউজ রোল ইন এফেক্টিং দ্য পিপল অফ বেঙ্গল। শেষ। এরপরে কি আছে? ইট ইজ সো কন্টামিনেটিং। এই যে স্যার, এর তো আর উপরে দেওয়া নেই, তাহলে এরাম শব্দগুলি পারা যায়। হ্যাঁ, এরাম কন্টামিনেটিং। আরে বা 2-3 বল, তোর মুখস্থ। কন্টামিনেটিং, দেখ কেন সনটা মানা না লাগছে না, শব্দটা কেন সনটা মানা, এবার মনে থাকবে। কন্টামিনেটিং মানে এটা খুব সংক্রামক, দ্যাট পিপল আর নট অ্যাওয়্যার অফ ইটস এফেক্ট বা ব্যাড এফেক্টস, মানুষজনের সচেতন নয়। বেবিজ বিটুইন দ্য এজ গ্রুপ অফ 1 to 5, babies between the age group of 1 to 5 years are at great risk। এই আছে, তারা বিপদ মানে আশঙ্কায়। তাহলে মানুষজনকে অ্যাডভাইস করা হচ্ছে, পিপল আর অ্যাডভাইজড টু অ্যাভয়েড ক্রাউডস। আর লিখলাম না, কি আছে? দে আর অলসো অ্যাডভাইজড টু ইউজ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার। একই কঠিন, বল তোরা বল কঠিন। আচ্ছা, ডেঙ্গি টুক অ্যান এপিডেমিক টার্ন, ভেরি ইম্পর্টেন্ট। একবার পড়লেই মুখস্থ, কিন্তু আমরা পড়বো না, আমরা খালি ভাববো যা হবে দেখা যাবে। স্মোকিং ইন পাবলিক ভেহিকলস, ভেরি ইম্পর্টেন্ট। মিসইউজ অফ মাইক্রোফোন, ভেরি ইম্পর্টেন্ট। রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, রেকলেস ফিলিং অফ ট্রিজ, insanitary condition of a locality, facing excessive ragging, অফিসিয়াল লেটার। এইটুকুনি এগুলো পুচকে, এই নাকি তোরা পড়তে পারিস নি। আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট
I, Deborima Roy, have been living at Gaigata for last 15 years. I live with my elderly parents, so my electricity usage is less, but I have noticed an unusual increase in my electricity bill. আরে তুই তো অফিসিয়াল এটা লিখছিস, তুই তো লিখবি না স্যার ভালো আছেন, স্যার আপনার স্ত্রী ভালো আছে, স্যার আপনার মেয়েটা কেমন আছে স্যার, এগুলো লিখবি না। তোর মেন জায়গাটা এবার তুই মেন জায়গা শুধু লিখে দেবো, দ্য আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, প্লিজ ডু সামথিং, ঝামেলা আছে, কিছুটা লিখতে হবে। যাই হোক, পুয়ার কন্ডিশন অফ দ্য হসপিটাল, দেখো যেটা এডিটোরিয়াল লেটার সেটাও কিন্তু অফিসিয়াল লেটারে হতে পারে, তাই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। লিভ অফ অ্যাবসেন্স, রিকোয়েস্ট ফর অ্যারেঞ্জিং, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, আচ্ছা রিকোয়েস্ট ফর পারমিশন টু কন্ডাক্ট আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ভীষণ ইম্পর্টেন্ট। কনসার্ট অফ ওভার র্যান্ডম ফিলিং অফ ট্রিজ, পারমিশন ফর ব্লাড ডোনেশন ক্যাম্প, নেসেসিটি অফ ডিসপোজিং হসপিটাল ওয়েস্টেজ, রিকোয়েস্ট মোর ওয়াটার পিউরিফায়ার্স। আচ্ছা, ক্রাইম রেট সেটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ইনঅ্যাডিকুয়েট বুকস ইন স্কুল লাইব্রেরি, আচ্ছা এনকোয়ারি ফর বুক লেফট ইন দ্য স্টোর, আচ্ছা এটা পড়ার দরকার নেই, পড়বে না। আচ্ছা, তারপর লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার পড়বে না। নো সাইকেল স্ট্যান্ড পড়বে। আচ্ছা, সিকিং লিভ অফ অ্যাবসেন্স একবার করানোই আছে। স্কুল ট্রিপ এটাও করানো আছে। ডেঙ্গি এটাও কিন্তু করানো আছে, করার দরকার নেই। রিপোর্টিং দ্য লস অফ আ মোটর সাইকেল এটা করবে। এবার মোটর সাইকেলের জায়গায় পরীক্ষায় তোমার আধার কার্ড দিতেছে, তুমি তো দাদা তুমি যে কি ক্ষতি করেছো, পরীক্ষা আধার মোটর সাইকেল দিচ্ছে, আধার কার্ড কি চালানো যায়, এটা কথা। পারমিশন টু অ্যারেঞ্জ স্পোর্টস কম্পিটিশন, মোটামুটি দেখো 2, 4, 5টা 6টা পড়লেই তুমি অটোমেটিক বুঝতে পারবে যে কি করে লিখতে হচ্ছে। 5টা যদি কেউ পড়ে প্রত্যেকটা টপিক থেকে, সে যে কোনো টপিক লিখতে পারে, কিন্তু আমরা 5টাই পড়ার ধৈর্য থাকে না আমাদের একটা তুমি একটাই পড়বো, একটাই পরীক্ষা। আচ্ছা, যাই হোক, প্রসেস রাইটিং এবছরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ রাইটিং, কি বলবো বলো। তবে দেখো, ম্যাঙ্গো পিকেল পড়ে গেলে, ম্যাঙ্গো পিকেল ইজ ভেরি ডেলিশিয়াস ফুড, দিলে বিল্ডিং ইজ এ হেলদি ড্রিঙ্ক এন্ড ইট ক্যান, আমার বিশ্বাস নেই। পেপার শিট এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবছরের জন্য আমি লিখিয়ে দিয়েছিলাম হাউ টু স্কোর গুড, ইম্পর্টেন্ট। আচ্ছা, পড়বে, ঠিক আছে, এগুলো পড়বে। দেখো কিছু রাইটিং লেখা রয়েছে, এক্সট্রা রাইটিং এগুলো লেখা রয়েছে, সবই তোমরা পেয়ে যাবে। এবার আসি বাঙালি, তাহলে আমি 3টেই বলে দিলাম। এইবার স্যার একটু বলেন দিন প্যারাগ্রাফ কি কি পড়বো, খুব তো ডায়লগ দেখছিলেন নাকি, দেখছি বলে দিচ্ছি। প্যারাগ্রাফ, আয় বাঙালি আয়। আচ্ছা, আমি বলেছি উইন্টার মর্নিং পড়তে। এনজয়িং এনি শো, দেখি একটু পড়ে দেখি। আ ম্যাজিক শো ওয়াজ অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল লাস্ট মানডে। একটি ম্যাজিক শো ওয়াজ অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল অন লাস্ট মানডে। এটা কি কঠিন, হ্যাঁ? এর মধ্যে কি ইমডা ইনকিনিম লেখা আছে? থাকতে তোরা পারিস নি। ইট ওয়াজ আ কমপ্লিট সারপ্রাইজ, এটা আমাদের কাছে ছিল একটা সম্পূর্ণ সারপ্রাইজ, অ্যাজ উই আর নট ইনফর্মড অ্যাবাউট দিস ইভেন্ট, কারণ আমাদের এই ইভেন্ট সম্পর্কে ইনফর্ম করা হয়নি। আমার মতন পেদ লোকের মুখস্থ হয়ে গেছে। আ ম্যাজিক শো ওয়াজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল অন লাস্ট, যা খুশি। It was a complete surprise as we are not informed about the program, about the event. এই পারি না। After recess মানে কি ছুটির পর, the teacher told us to gather in an auditorium. আচ্ছা, the famous magician A.K. Pal entered and we shouted in joy. আমরা কাকা নিয়ে এইবার কাকা কালীচরণ নিয়ে কথা বলবে। হি অ্যামেজ, আচ্ছা যাই হোক, A.K. Pal কিন্তু মারা গেছেন জানো তো, আমাদের লোকাল বড় জাদুকর ছিলেন তিনি। হি অ্যামেজ that which is magical, বলো তো এগুলো কি কঠিন লাইন? সব সময় ছোট ছোট বাক্যগুলো খেয়াল করবে। স্যার অনেক বাক্য তো এরকম দামরা পানা, কি করি? তুমি ছোট করে নাও, এইটাকে তুমি ছোট করতে পারবে না। ইট ওয়াজ আ কমপ্লিট সারপ্রাইজ, হয়ে গেল। অ্যাজ উই আর নট ইনফর্মড অ্যাবাউট, তুমি একটা বাক্যকে দুটো ভাগে ভেঙে নাও। তুমি যদি পুরোটাই মনে রাখতে চাও তাহলে কি করি হবে? গোটা খাসি সবসময় খাওয়া যায়? হ্যাঁ, সেটা চাকদাই হবে, একান্ত। ঠিক আছে, হি ওয়াজ অনার্ড বাই আওয়ার হেডমিস্ট্রেস, আমাদের হেডমিস্ট্রেস যে তাকে অনার করলেন, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ম্যাডামরে হাওয়া করে দিচ্ছে, কি খুশি সকলে, ভালোই হয়েছে। দ্য উইন্টার মর্নিং, আচ্ছা দ্য উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। আচ্ছা, মিষ্টি শব্দটা মনে থাকবে না, মিষ্টি,
তাই না? and cold. There is dense fog everywhere. যে কোনো কয়েকটা পড়না। ফিজিক্যাল এক্সারসাইজ পড়লে আর্লি মর্নিং এক্সারসাইজ পড়লি, মর্নিং ওয়াক, যা খুশি দেবে একটাই লিখবো, কেউ পিটি উল্টি ফেললি কিছু করার নাই। যোগা দিক যাই দিক। আচ্ছা, কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন। ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স ইন্টেন্স হিট ওয়েভ, এগুলো দেবে। ঠিক আছে, করাপশন দেওয়ার কোনো জায়গা নেই, কারণ করাপশন দিলে পোলাপান কার নাম লিখে দেবে, কোন মন্ত্রীর নাম, এই জন্য দেবে না। ট্রেন অ্যাক্সিডেন্ট আগের বছর চলে এসছে, দেবে না। ভ্যালু অফ সায়েন্স ভীষণ গুরুত্বপূর্ণ, ভ্যালু অফ সায়েন্স ভীষণ গুরুত্বপূর্ণ। এই তো স্যার এরাম দামরাপানা দিলে আমরা মুখস্থ করতে পারি। আগেরটা কতটুকু ছিল, এটা কতটুকু? আরে বাবা, তোর যতটুকু মুখস্থ যতটুকু লিখবি, তাহলে স্যার 3 লাইন পড়ে গেলেই হবে। সায়েন্স হ্যাজ ডান ওয়ান্ডার্স ইন প্রেজেন্ট ডে সিভিলাইজেশন। সায়েন্স বিজ্ঞান করেছে, হ্যাজ ডান ওয়ান্ডার্স, অবাক করা জিনিস, ইন প্রেজেন্ট ডে লাইফ সিভিলাইজেশন। ইট হ্যাজ মেড হিউম্যান লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। আচ্ছা, যদি বলে দা ব্লেসিং, সায়েন্স ব্লেসিং অর কার্স, একই বললো, দিল বেনিফিটস, প্রোজ এন্ড কনস অফ সায়েন্স দিল, একই। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, একই। তোমরা পড়েছো ভ্যালু অফ সায়েন্স পরীক্ষা দিয়েছে, ব্লেসিংস অর কার্স, ও দাদা এইটুকুনি তোরা বুঝতে পারবি, জাস্ট মজা করলাম। মাই ভিলেজার ডন, তবে দেখো যদি মাই ভিলেজার ডন দেয়, তবে কিন্তু এখানে তোমার গ্রামের বর্ণনাটা শুনতে চাইতে পারে, সেম জিনিস পড়বে। অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য সাইক্লোনিক স্টর্ম রেমাল, কেন আগের বার দিয়েছিল কি দিয়েছিল? ট্রেন অ্যাক্সিডেন্ট, এবার দিতে পারে এইটা। ট্রেন অ্যাক্সিডেন্ট এবার দেবে না। ফিজিক্যাল এক্সারসাইজ পড়েছি, হ্যাবিট অফ রিডিং বুক পড়তে পারো। আর তোমার প্রিয় জিনিসটা পড়বে, তোমার প্রিয় মানুষ, প্রিয় বই, ঠিক আছে, পড়বে। ফেভারিট সিজন পড়লে তোমরা ওই উইন্টার মর্নিং লিখে দেবে, একই ব্যাপার। এটা পড়লে উইন্টার মর্নিং লাগবে না, বা উইন্টার মর্নিং পড়লে এটা লাগবে না। আচ্ছা, চন্দ্রযান পড়ার দরকার নেই, তোমরাই তাদের চলে যাবা। এইটা পড়বে, লাস্ট ডে অফ ইয়ার স্কুল। আচ্ছা, পড়বে। এম ইন লাইফ অবশ্যই পড়বে, তোমার বাবা মার সম্পর্কে পড়বে। প্লেস অফ ইন্টারেস্ট বুক পড়বে। ভিজিট টু আ ফেয়ার পড়বে। ফেভারিট টিচার পড়লে ফেভারিট পার্সন পড়ে ফেলতে পারবা, তাহলে এটা পড়ার দরকার নেই। জার্নি বাই ট্রেন পড়ার দরকার নেই, এটা তোমরা পড়েই ফেলেছো। স্পোর্টস পার্সন পড়ে নিতে পারো, বিরাট কোহলি সম্পর্কে লিখে দেবে। ফ্রেন্ডশিপ পড়তে পারো, বহুবার পরীক্ষা এসছে। আচ্ছা, এখান থেকে মাই হবিটা কিন্তু পড়বে। আচ্ছা, গাছ লাগানো উপকারিতা পরীক্ষা আসতে পারে, আমি যেগুলো বলছি সেগুলোই পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, বায়োগ্রাফি। বায়োগ্রাফি একা একা লেখা যায়, এখানে কিন্তু বায়োগ্রাফি তোমার লতা মঙ্গেশকর পড়বে। রতন টাটাটা না পড়লেও চলে, তবে লতা দিদি পড়তে হবে। এপিজে আব্দুল কালাম পড়বে, সৌমিত্র চ্যাটার্জি পড়বে, মহেন্দ্র সিং ধোনি পড়বে, এই কটা পড়বে, ব্যাস। এই তো টোটাল রাইটিং, এই কটা রাইটিং দেখে যাবে। ঠিক আছে, তাহলে আর কোনো টেনশন নেই মাধ্যমিক নিয়ে, খুশি তো?